আমি বলতে চাই যে আমি খুবই খুশি যে কাউন্সিলরের উদ্যোগে আমাদের স্কুলে জলের ব্যবস্থার জন্য নলকূপ রয়েছে, কিন্তু সেই নলকূপের জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। তাই কয়েক ক্রোশ পথ হেঁটে স্কুলের ছাত্রছাত্রীরা পানীয় জল নিয়ে আসতে যেতে হতো। প্রায় কয়েক বছর পরেও 70,000 টাকা পেয়ে এলাকার কাউন্সিলর ভাস্কর মিত্রের উদ্যোগে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হলো একটি পানীয় জলের মেশিন, যেটি ঘন্টায় 100 লিটার জল তুলতে সক্ষম। এই বিশেষ মেশিনটি ঘটনাটি ঘটে বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার পঞ্চানন দালাল ইনস্টিটিউটে। এদিন এই পানীয় জলের মেশিন ফিতে কেটে শুভ সূচনা করলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ভাস্কর মিত্র, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পল্টু দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ ঘোষ। জলের প্রকল্প এখানে উদ্বোধন করা হলো, যাতে এখানকার ছাত্রছাত্রীরা পরিশ্রুত পানীয় জল পেতে পারে। ব্যবস্থা ছিল আপনার উদ্যোগে আজকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, কি বলবেন? সর্বপ্রথম বলি যে এই স্কুলটা দীর্ঘদিনের পুরনো স্কুল, পঞ্চানন দালাল স্কুল। এটা হাই স্কুল, মানে হাই স্কুলের এখানে আছে, উচ্চ মাধ্যমিক আছে। আমরা টাউন স্কুল হাই স্কুলকে নিয়ে অত্যাধিক বেশি আলোচনায় থাকি, কিন্তু পাশাপাশি এই স্কুলটাও এখানকার শিক্ষক শিক্ষিকা সবাই যেভাবে ছাত্রদেরকে গাইড করে, আমার মনে হয় আরও বেশি সংখ্যক স্টুডেন্টদের এই স্কুলে আসা উচিত। এবং আমি অ্যাজ এ পৌর প্রতিনিধি আমি সবাইকে বলবো যে এই স্কুলে আসুন। এখানে যা যা সমস্যা আছে মেটানোর কাজ আমাদের সবার। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পল্টু দাস, সে আমাকে অনুরোধ করেছিল এবং প্রধান শিক্ষক মহাশয় বলেছিল যে আমরা এই পানীয় জলের সমস্যাটা আজকে মেটাতে পেরেছি। আগামী দিন আরও কিছু সমস্যা আছে এবং এটা মডেল স্কুল হিসাবে আমরা তৈরি করব, এটা আমরা আশা রাখতে পারি। কত টাকা প্রজেক্ট ছিল আজকের এই প্রজেক্টটা? 70,000 টাকার একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা দিয়ে অন্তত এখানকার সাময়িক সমস্যা মিটেছে। আগামী দিনের যে প্রজেক্টগুলো আছে সেগুলো বৃহত্তর, যেমন এখানকার মাঠ আপনারা দেখেছেন অনেক নিচু, এই মাঠটাকে উঁচু করে জল দাঁড়ানোর এই সিস্টেমটাকে আমরা এখান থেকে তুলতে চাইছি এবং এটা সংস্কার করার জন্য এমএলএ সাহেবকে বলেছি, আমরা চিঠি দিয়েছি এবং আগামী দিন ডিএমকে একটা চিঠি দিতে বলেছি শিক্ষকদের, যে খাওয়ার জায়গার ব্যবস্থা নেই, ডাইনিং হল, সেইটা যাতে করা যায় সেইভাবে আমরা চেষ্টা করি। জল নিয়ে আমি এই স্কুলে আছি প্রায় 16 বছর হলো এইচএম হিসেবে। তো জলটা একটা প্রবলেম গোড়াগুড়িতে ছিল। আজকে সমস্যা মেটাতে সত্যি সত্যি আমি ধন্যবাদ জানাই ওনাদেরকে, আমাদের প্রেসিডেন্ট শ্রী পল্টু দাস মহাশয়, আমাদের কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডের শ্রী ভাস্কর মিত্র মহাশয়, এবং সর্বোপরি আজকে যে বিধায়ক এলেন উদ্বোধন করতে, সত্যি আমরা আপ্লুত। আজকে কাউন্সিলর রয়েছেন, বিধায়ক আসলেন, কিছু জানিয়েছেন আপনার স্কুলের সমস্যা? হ্যাঁ, আমরা জানিয়েছি আমাদের সামনে একটা মাঠের যে অবস্থা সেটা ভালো নয়, সেখানে যদি কিছু টাকা পাওয়া যায় বা একটা ডাইনিং হল যেটা বাচ্চাদের দরকার, সে সম্পর্কেও উদ্যোগী হব আশা করছি। এবং বিধায়কও বলেছেন যাতে ডিএমকে চিঠি করে উনি ফরওয়ার্ড করবেন সেটা। আপনার নাম? অরূপ ঘোষ। এলাকায় স্কুলে যে পানীয় জলের সমস্যা, সেটা কতটা আজকে এই জল পেয়ে কি বলবেন আপনি? দেখুন, এই স্কুলের বড় সমস্যা একটা পানীয় জলের, সেই সমস্যা আমরা আজকে মিটিয়েছি। আমাদের স্থানীয় কাউন্সিলর তার তহবিল থেকে এই জলের লাইন করেছে এবং আমাদের মাননীয় বিধায়ক এসে উদ্বোধন করেছে। আমরা এই বার্তা ওদের কাছে দিতে চেয়েছি যে স্কুলটা পিছিয়ে পড়া স্কুলের মধ্যে একটা স্কুল, কিন্তু আগামী দিন, আমি এই স্কুলের প্রেসিডেন্ট হয়েছি বিগত 3 মাস হয়েছে, আমি চাইব আগামী 1 বছরের মধ্যে স্কুল সমাজের কাছে আরও এগিয়ে আসবে। সেই জন্য স্থানীয় কাউন্সিলর এবং বিধায়কের কাছে আমরা বারবার আবেদন করছি উন্নয়নের কিছু কাজ যাতে এই স্কুলে হয়।